এই যে লাঠিয়াতে ছেলেটা এই বিএলও। আমি সরকারি কর্মচারী। জয় বাংলা জয় বাংলা আমি বলবো না, আমি বাংলার বাসিন্দা। আমি বাংলা বিরোধী। জয় বাংলা না, আমাদের এখানকার স্লোগান নয়। জয় বাংলা বিরোধী। আপনি বাংলা বিরোধী স্লোগান নয়। বাংলা কে বলেছে আপনাকে? আপনাকে কে বলেছে? আচ্ছা আপনাকে বিএলও না, আপনার কোথায় বাড়ি? আপনার কোথায় বাড়ি? কোথায় বাড়ি? এটা বাংলা, এটা বাংলা। এখানে দাঁড়িয়ে আমি 100 বার জয় বাংলা। আপনার কোথায় বাড়ি? বাংলা বিরোধী। আপনি বাংলা বিরোধী। আপনি কি বাংলা বিরোধী? আমি বাংলার ছেলে। জয় বাংলা। তৃণমূলের এই চোরচাপটা মূর্খগুলোকে আর কতবার বলবো যে সবার সঙ্গে পাঙ্গা নেওয়া যায় না। একজনের সঙ্গে পাঙ্গা নিয়েই পিসি ভাইপো বুঝছে, একজনের সঙ্গে পাঙ্গা নিয়েই মমতার পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ বুঝেছে কি ভুলটা তারা করেছে। সবাইকে কাটি করা যায় না আর পাঙ্গা নেওয়া যায় না, এটা মূর্খ তৃণমূলীদের খুব একটা সহজে বোঝানো যাবে না। যেমন আজকে কলকাতায় বিএলওদের মিছিল হলো, বিএলও অধিকার রক্ষা কমিটি 1 মাস কাজ করবে, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। তার আগেই কাজ মিটে যাওয়ার কথা। 1 মাসের কাজের জন্য কাজ যাতে করতে না হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড বুকে যাতে থাকা যায়, তার জন্য বিএলওরা নাকি অধিকার রক্ষা কমিটি করে ফেললো। কান্নাকাটি শুরু হয়ে গেছে, প্রচুর কাজ করতে হচ্ছে, এত পরিশ্রম করতে হচ্ছে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে বিএলওরা কেউ কেউ মারা যাচ্ছেন, কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন। শুরু হয়ে গেছে কান্নাকাটি। কেন? কারণ অসুস্থ হলেই মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন 1 লাখ টাকা। কার টাকা? কে দেয়? মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিচ্ছেন বিএলওরা এই সময় মরলেই 2 লাখ, অসুস্থ হলেই 1 লাখ। একজন পার্শ্ব শিক্ষক, যার বিএলও হওয়ার কথাই নয়, আত্মহত্যা করেছেন। কেন আত্মহত্যা? পারিবারিক একটা দ্বন্দ্ব, পারিবারিক কলহের জন্য আত্মহত্যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাকেই একেবারে বিএলওরা চাপে পড়ে গেছেন বলে আত্মহত্যা করেছেন বলে বেমালুম চালিয়ে দিলেন। ঘোষণা করে দিলেন তিনি পুলিশের তদন্তের আগেই। কোন পুলিশের কটা মাথা আছে বলুন তো, যে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন যে বিএলওরা চাপে পড়ে আত্মহত্যা করছে, তারপরে আবার তদন্ত কমিটির রিপোর্ট দেবে? কখনো সম্ভব? সবাই কি আর দময়ন্তী সেন হতে পারে? সেই বিএলওরা আজকে কলকাতায় বৈঠক করলেন এবং তৃণমূলের মুখোশটা সঙ্গে তাদের প্যান্টটাও একেবারে খুলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের রাজ্য সরকারি কর্মচারীদের মাঠে নামিয়ে দিলেন যাতে ভোটার তালিকা সংশোধন করতে না হয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে চাপে রাখা যায়। সেই সঙ্গে এই টিমটাকে শক্তিশালী করতে নিজেদের তৃণমূলের দলের নেতা নেত্রী, টিএমসিপি, ছাত্র পরিষদ সবাইকেই নামিয়ে দিলেন বিএলও করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না যে তার দলে মূর্খ কর্মী সমর্থকদের সংখ্যা এত বেশি, তারা নিজেরাই ধরা দিয়ে দেবে। দা নিউজ বাংলাকে চমকাতে এলো আমাদের রিপোর্টার, ছাত্রী, জার্নালিজমের ছাত্রী সানিয়াকে একা পেয়ে চমকাতে এলো তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন, যারা বিএলও সেজে এই মিটিং এ অংশগ্রহণ করতে এসছে। লাজ লজ্জা কিচ্ছু নেই, একটা নির্লজ্জতা, একটা সীমা থাকা দরকার। এই তৃণমূলের সেটাও নেই। বিএলওদের নাকি মিটিং হচ্ছে, বিএলওদের নাকি মিছিল হচ্ছে, তারা নাকি চাপে পড়ে গেছে। আরে চাপে পড়ে গেছে, চাকরি ছেড়ে দেবে। প্রচুর তরুণ তরুণী, যুবক যুবতী, যোগ্য যারা ঘুরে বেড়াচ্ছে, যাদের চাকরি নেই, তারা এই চাকরিটা করে দেবে এবং ভোটার তালিকা সংশোধনের কাজটাও হাসি মুখে করে দেবে। তোরা যদি চাপ নিতে না পারিস, চাকরি ছেড়ে দে। তোরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্তুষ্ট করে এভাবে দেশ বিরোধী কাজকর্ম শুরু করিস, চাকরি ছেড়ে দে। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন বিএলওদের এই মিছিলে খুব একটা লোক হবে না, তাই তিনি তৃণমূল এবং তৃণমূলের ছাত্র পরিষদকে নামিয়ে দিলেন। একজন দেখুন তৃণমূলের ছাত্র পরিষদের সেই মূর্খরাই কিভাবে নিজেদেরকে ধরা দিয়ে দিল। আমাদের রিপোর্টার সানিয়া ছিল স্পটে এবং তাকে একা পেয়ে একবার সে বলেছে জয় বাংলা তো বাংলাদেশের জাতীয় স্লোগান। সেটা বলার পর কিভাবে বিএলওদের ছদ্মবেশে মিছিলে হাঁটা টিএমসিপির কর্মীরা ঝাঁপিয়ে পড়লো দেখুন আগে। আমি সরকারি কর্মচারী। একটু আগে কি বলছিলেন? বলুন, আমি কি বলছিলাম? জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমি বলবো না, আমি বাংলার বাসিন্দা। আমি বাংলা বিরোধী। জয় বাংলা না, আমাদের এখানকার স্লোগান নয়। জয় বাংলা বিরোধী। আপনি বাংলা বিরোধী স্লোগান নয়। বাংলা কে বলেছে আপনাকে? আপনাকে কে বলেছে? আচ্ছা আপনাকে বিএলও না, আপনার কোথায় বাড়ি? আপনার কোথায় বাড়ি? কোথায় বাড়ি? এটা বাংলা, এটা বাংলা।
এখানে দাঁড়িয়ে আমি 100 বার জয় বাংলা। আপনার কোথায় বাংলা বিরোধী? আপনি বাংলা বিরোধী? আপনি কি বাংলা বিরোধী? আমি বাংলার ছেলে। জয় বাংলা, জয় বাংলা বিরোধী। বাংলা বিরোধী, উত্তর প্রদেশ, বিহার নয়। সেই উত্তর দিন, আপনারা সেই উত্তর দিন। আমি কথা বলছি, আপনি নিরপেক্ষ দেখতে পাচ্ছেন দর্শক। এই দুজনের পরিচয় আমরা উদ্ধার করে দিয়েছি, যারা নিজেরা বিএলও সেজে এই মিছিলটা করলো। একজনের ফেসবুক প্রোফাইল বলছে, একজনের নাম হচ্ছে যে সবচেয়ে বেশি হুমকি টুমকি দিল, বিশাল চেঁচামেচি করলো, ভাবলো সবাই কি এরকম চিৎকার করে থামিয়ে দেওয়া যাবে। সবাইকে যে চিৎকার করে থামিয়ে দেওয়া যাবে না, এই মূর্খগুলো যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি এদের মঙ্গল। এই ছবিটা যাকে দেখছেন হুমকি দিতে, লেখাটা যে দেবজিৎ, তারপর লেখা যে ডিএবি দাব, মানে কি লিখেছে আমি জানি না, দেবজিৎ দাব ওরফে বিজু। এর পরিষ্কার লেখা রয়েছে পাবলিক ফিগার, গুরাপ ইন্ডিয়া, ধনিয়াখালী ব্লক তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ, চাকুন্দি শ্রী রামকৃষ্ণ বিদ্যা মন্দির, শরৎ সেন্টিনারি কলেজ। দেবজিৎ দাব ওরফে বিজু এ নাকি বিএলও। সত্যি নাকি বিএলও? নাকি টিএমসিপি ছাত্র পরিষদ করে, এও নাকি বিএলও। হুমকে দিচ্ছে। আরেকজনকে পাপ্পু বাসু উর্ফে সৌমেন, এ কোথায় বাড়ি? ধনিয়াখালী, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, হরিপাল কলেজ, টিএমসিপি ওয়ার্কার। বিএলওদের নামে এই যে দেবজিৎ, সৌমেন, টিএমসিপি নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মিছিলে নামিয়ে দিল। এরা ধরা পড়তো না যদি আমাদের রিপোর্টারকে, এই বাচ্চা মেয়েটিকে একা পেয়ে এই রকমের ঝাঁপিয়ে পড়ে তার মুখ বন্ধ করার না চেষ্টা করতো, এরকম ধরাও পড়তো না, এরকম ভাবে এদের মুখোশ খুলতো না। সবাইকে চুপ করানো যায় না রে ভাই। আমাদের চ্যানেলের রিপোর্টার, তাকে ধমকে চমকে চুপ করানো যাবে না। তোদের পিসি ভাইপো পারেনি, তো তোরা কি পারবি? তোরা তো একদম কি বলবো, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, সেই অবস্থা। দেখুন আপনারা, দেখলেন আপনারা কিভাবে এই মিছিল থেকে জয় বাংলা স্লোগান দেওয়া হলো। এবং যখনই আমি প্রশ্ন করলাম যে এই মিছিলে কেন এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছে, তার উত্তরে কিভাবে চড়াও হলো। অর্থাৎ সাংবাদিকরা প্রশ্ন করলেই তারা দালাল হয়ে যায়, কড়া প্রশ্ন করা মানেই দালাল। অন্যদিকে যে বিএলওরা হাঁটছেন তারাই কিন্তু আবার বলছেন যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এসআইআর এর মাধ্যমে। তাহলে কি তারা এসআইআর বিরোধী? এই প্রশ্নটা করলো নাকি মিডিয়া দালাল? গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা দেখলেন। এবং আপনাদেরকে আরো কয়েকটা কথা বলি, এই যে যারা আজকে পথে নেমেছেন, যারা বলছেন যে আমরা সরকারি কর্মচারী, আমরা শিক্ষকদের পাশে আছি, এরা কোথায় ছিল যখন 26,000 শিক্ষক শিক্ষিকারা দিনের পর দিন পথে বসেছিলেন? দিনের পর দিন আমরা বিকাশ ভবনের সামনে যে শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন দেখেছিলাম, তখন এই শিক্ষক শিক্ষিকারা কোথায় ছিলেন? তখন তাদের পাশে দাঁড়ানোর জন্য একজনও দাঁড়িয়েছিলেন? তাহলে আজকে কেবলমাত্র সত্যি সত্যি কি তৃণমূল সরকারকে বাঁচাতে, তাদের বা নিজের পিঠ বাঁচাতেই এক প্রকার পথে নেমেছেন তারা? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। এবং অন্যদিকে আমাদের আরো প্রশ্ন ওঠে, যারা বলছেন যে এই পরিমাণ মানসিক চাপ নেওয়া সম্ভব নয়। প্রথম কথা তো একটাই, ডেটা অপারেটর দিচ্ছে নাকি রাজ্য সরকার, তাও নাকি রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সকল অভিযোগ নাকি ইলেকশন কমিশন। এবং সর্বোপরি যেভাবে প্রাইভেট সেক্টরে কাজ হয়, যে পরিমাণ মানসিক চাপ রীতিমতো প্রাইভেট সেক্টরের লোকজনেরা নেন, সেই পরিমাণ মানসিক চাপ যদি একজন সরকারি শিক্ষক না নিতে পারেন, তাহলে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই ধরনের আনফিট শিক্ষকদেরকে রাখবো কেন বলুন তো? কারণ ট্যাক্সের টাকা তো আপনারা আমার মতো সাধারণ মানুষের। তাহলে যারা এই পরিমাণ চাপ নিতে পাচ্ছেন না, তারা কি মানসিকভাবে আনফিট নন, শারীরিকভাবে আনফিট? জয় বাংলা স্লোগান হঠাৎ আপনি বিএলও? হ্যাঁ, বিএলও, বিএলও প্রাইমারি টিচার সবাই বিএলও। জয় বাংলা স্লোগান দিচ্ছেন কেন? আপনার অসুবিধা কি আছে? অসুবিধা নেই, কেন আপনার অসুবিধা কি আছে? অসুবিধা তো নেই। আপনার অসুবিধা কি আছে? আমি কি স্লোগান দিচ্ছি? আরে জিজ্ঞেস করছি, আপনার কি অসুবিধা আছে? আমি কেউ আমার কোনো অসুবিধা নেই, আমি জিজ্ঞেস করছি, আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, না আমি জিজ্ঞেস আমাদের অধিকার নেই। আমরা আমাদের অধিকার নেই। সমস্যা ধরে একবার তো ওখানে শুনলেন না, আপনি বলুন। এই শুনলেন তো, আপনি আমার সামনে তো আমার সামনে নিলেন তো। জয় বাংলা বলছি এই কারণে যে বাংলার জয় হবে, তাই বলছি। যাও, তার বিরোধিতা করছে। কোথাকার বিএলও আপনি? আমি বিএলও না, সরকারি কর্মচারী। হ্যাঁ, সরকারি কর্মচারী, তাহলে আপনি বিএলও?
আপনি উনি বললেন সরকারি কর্মচারী, ঠিক আছে, আপনি বিএলও তো? প্রাইমারি হ্যাঁ, আপনি তাহলে এবার বলুন কি মানে কি সমস্যাটা? আপনি তো এই মুহূর্তে আমার সামনে তো জিজ্ঞাসা ওটা ওনাদের সমস্যা, আপনাদের আরে সমস্যা। আরে সবাই সবাই ও আচ্ছা, হ্যাঁ দাদা, এই যে বলুন। আমি বলছি আমরা বিজেপি চ্যানেল, আপনি বিএলও? আপনি বিজেপি চ্যানেল, আপনি বিএলও? নিরপেক্ষ, আপনি নিরপেক্ষ, আপনি নিরপেক্ষ। এই বাংলার মানুষের ভোটার নাম কেটে বিএলওদের বলি করতে দিচ্ছি না, দেবো না। বাংলার মানুষের ভোটের নাম কেটে মানে কি বলছেন? বাংলার মানুষের বিজেপির পার্টির নির্দেশে নির্বাচন কমিশনের যেভাবে বাংলার মানুষের ভোটাধিকার লঙ্ঘন করতে এগিয়ে এসেছে, কেন অর্থাৎ আপনি SIR বিরোধী? অবশ্যই এসআইআর এর বিরুদ্ধে নয়, কিন্তু 2 বছরের এসআইআর এর কাজটা 2 মাসে করতে বাধ্য করা হচ্ছে। আপনাকে যদি 5 বছরের সিলেবাস এক সেকেন্ড, সেটা পরে আসছে, সেটা পরে আসছে। আপনি প্রথমে যে লাইনটা বললেন ভোট অধিকার লঙ্ঘন করা হচ্ছে। ভোট অধিকার লঙ্ঘন করা হচ্ছে মানে ভোটার লিস্টে তড়িঘড়ি ভোটার লিস্ট তৈরির মাধ্যমে মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার মাধ্যমে ভোট অধিকার লঙ্ঘন করছে। 2002 2 বছর সময় নিয়েছিল। এক সেকেন্ড, আপনাকে কে বললো 2002 তে? সময় দেখুন 2002 তে এসআইআরটা 45 দিনে হয়েছিল, ভোটটা এসআইআর হয়নি, এসআইআর হয়নি, চলেন এসআইআর হয়নি, এটা আমার লোক হতে পারে কিন্তু বলছে হয়নি ম্যাডাম, সরি এসআইআর হয়নি। ডেটা অপারেটর নিয়ে সমস্যা, তো ডেটা অপারেটর নিয়োগ করে তো রাজ্য সরকার। ডেটা অপারেটর যে আলাদাভাবে রাজ্য সরকার নিয়োগ করতে পারবে সে অর্ডারও আমরা যারা বিএলও আছে তাদের কাছে সে অর্ডারও আমাদের কাছে। রাজ্য সরকার ডেটা অপারেটর দেন? রাজ্য সরকার দেয়নি বলে রাজ্য সরকার নেই, রাজ্য সরকার সেটা কেন্দ্র সরকার দেয়নি, তাই সেটা হয়নি। রাজ্য সরকারের বিরুদ্ধে তো আপনারা কিছু বলছেন না, কেবলমাত্র রাজ্য সরকারের বিরুদ্ধে বলার কিছু নেই, টোটালটা হচ্ছে কেন্দ্র সরকার ব্যাপার, টোটালটা হচ্ছে ইলেকশন কমিশনের ব্যাপার। টোটালটা কি করে ইলেকশন কমিশনের ব্যাপার হয়? স্কুলে যেমন কি স্কুলের কাজ করেছে রাজ্য সরকার বলার পরে, এটা তো চাপিয়ে দেওয়া, কেন্দ্রের এটা চাপিয়ে দেওয়া, রাজ্যকে এটা মানতে বাধ্য করা। তো স্কুলে যে পর্যাপ্ত শিক্ষক নেই তার দায়। পর্যাপ্ত শিক্ষক নেই যে জায়গায় এখন আপাতত যেভাবে শিক্ষক শিক্ষিকারা আছে, যেহেতু সামনে পরীক্ষা টরীক্ষা সবগুলো আছে, যেখানে স্কুলে শিক্ষক শিক্ষিকাদেরকে 100% স্কুলে কম থাকলেও সেখানে তাদেরকে ডিউটি করতে হয়। এই একদিকে ডিউটি করা, একদিকে পরীক্ষা নেওয়া, একদিকে খাতাপত্র দেখা। চাকরি জয়েন করার আগে তো জানতো, মানে সকলেই জানেন যে সরকারি চাকরি জয়েন করে মানে ইলেকশন কমিশনের কাজ করতে হয়, কিন্তু সেরকম আমরা যারা চাকরি করে পেয়েছি যারা, তারা এখনো সেরকম আমাদের কাছে কোনো গাইডলাইন নেই যে আমাকে ভোটে ডিউটি করতে হবে, কোথাও সেখানে আমার দস্তখত দেখা লিখিত নেই, বা সেরকম অর্ডার আমাদের কাছে যখন জয়েন করি তখন কোথাও আমাদের কিন্তু এভাবে দেওয়া হয়নি, জানি না, এটা আপনাদের মাধ্যমে শুনছি। বিএলওদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে যত বেশি নকশা করতে পারবে, যে যত বেশি নাটক করতে পারবে, যে যত ব্যক্তি বেশি অসুস্থ হয়ে নাটকবাজি করতে পারবে তার তত তাড়াতাড়ি প্রমোশন হবে। একবার বিএলওদের ছক্কা পাঞ্জাগুলো দেখুন, যদি হাসতে চান দেখুন আপনারা। আমি ফিল্ডে বেরোবো বলে খেতে বসেছিলাম, হঠাৎ খেতে খেতে আমি চোখের সামনে অন্ধকার দেখতে লাগলাম, আমার হাত পা ঝিনঝিন হয়ে গেল, আমার প্রচন্ড বুক ধড়ফড় করছে, আর আমার প্রচন্ড চোখের সামনে অন্ধকার দেখছি, প্রচন্ড কাজের প্রেশার, প্রচন্ড। এসআইআর এর অতিরিক্ত কাজের চাপ আর তার জেরেই আবারও অসুস্থ এক বিএলও। রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের 19 নম্বর বুথের বিএলও তনুশ্রী হালদার নাইয়া শনিবার রাতে বুথে কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ অন্যদিকে এমন বিএলও আছেন যারা 15 দিনের মধ্যে নিজেদের কাজ করে দিয়েছেন। এমন বিএলও আছেন, পুরুষ মহিলা প্রত্যেকেই আছেন, যারা 15 দিনের মধ্যে নিজেদের কাজ করে দিয়েছেন। নির্বাচন কমিশনের উচিত, যারা এইভাবে দেশের কাজে সবার আগে এগিয়ে আসছে, নিজেদের নিষ্ঠা ভরে এগিয়ে আসছে, এই বিএলওদের যে কজনের নাম আমরা খবরের জগতে পেয়েছি এখন অব্দি, তাদেরকে প্রমোশন দিন, তাদের স্যালারি বাড়ান, তবে বোঝা যাবে যে নিষ্কর্মার ঢেকিগুলোর সঙ্গে এই যে যারা করিতকর্মা তাদের তফাৎটা কি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে যারা নিষ্কর্মা তাদেরই প্রমোশন হবে, তারা তৃণমূলের লোক, আর যারা করিতকর্মা তাদের প্রমোশন হবে না। নির্বাচন কমিশনকে বলবো এটা নিয়ে নজরে রাখতে, যারা কাজ করতে পারছে না, নাটকবাজি করছে, তাদেরকে সাসপেন্ড করে দিন, তাদের জায়গায় নতুন অনেক ছেলে কাজ করে দেবে।
আর যারা এইরকম নিষ্কর্মা ঢেকি বিএলও সাইজে চলে এসছে তৃণমূল ছাত্র পরিষদের লোকজন, তাদের নিয়ে কি করা উচিত? মুখস্থ খুলে গেল, এরপর কি হবে? জয় বাংলা স্লোগান উঠে গেল, মানে নাটকটাকে সাজানো হবে, সাজাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে নাটকটা করার চেষ্টা করছেন সেই নাটকটা একেবারেই সাজানো যাচ্ছে না। প্রথমে দেখলেন তো এসআইআর এর নাম শুনে, বিহারে এসআইআর শুনেই মহুয়া মৈত্রকে পাঠিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টে। যখন এই বাংলার লোক এসআইআর সম্পর্কে কিছু শোনেইনি, বোঝেইনি, তখন মহুয়া মৈত্র চলে গেছিলেন সুপ্রিম কোর্টে। তারপর পিসি ভাইপো পালা করে শুরু করলেন এসআইআর করতে দেব না। তারপর এসআইআর শুরু হয়ে গেল। দেখা গেল কি একের পর এক সংখ্যালঘু মুসলিম যারা ভোটার তারা নাকি ভয়ে মরতে শুরু করলেন। তাতেও মানুষ বিশ্বাস করলো না আর মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি বিএলওদের মারতে শুরু করলেন। একজনও সংখ্যালঘু মুসলিম বিএলও মারা যায়নি, সব মারা গেছে হিন্দুরা। আত্মহত্যা করেছে এক দুজন, এবং যারা অসুস্থ হয়ে পড়ছে তারা সব হিন্দু। কোন মুসলিম বিএলওকে এখনো অব্দি দেখিনি বলেছে যে আমি অসুস্থ হয়ে পড়েছি। বুঝতে পারছেন কোথায় নিয়ে যাচ্ছে এই রাজ্যটাকে? বাংলার মানুষকে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মূর্খ ভাবেন আজকের এই সমস্ত ঘটনাগুলোতে পরিষ্কার হয়ে গেছে। আপনারা কি বারবার মূর্খ হয়েই থাকবেন? বিএলওদের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে দিয়েছেন যাবতীয় তৃণমূলের নেতা নেত্রী এবং টিএমসিপি যারা করে তাদেরকে নামিয়ে দিয়েছেন বিএলও বলে। ফাঁস হয়ে গেল। আমি জানি বাংলার মেইনস্ট্রিম মিডিয়া এগুলো দেখাবে না, তারা দেখানোর সাহস পাবে না, কারণ নবান্নের বিজ্ঞাপনে তাদের সংসার চলে। কিন্তু আমরা তো দেখাবো, এবং বিশেষ করে যদি আমাদের প্রতিনিধিদের এরকম হুমকি দেওয়া হয়, চমকানো হয়, তাহলে আমরা আরো বেশি করে দেখাবো। কি ভাবছেন বাংলার মানুষ জেগে উঠবে, পরিবর্তন চাইবে? এই রকমের একটা অযোগ্য অপদার্থ নির্লজ্জ সরকারকে 14 তলা থেকে একেবারে রাস্তার ধুলোতে বসাতে পারবে? পরিবর্তন অত্যন্ত দরকার, না হলে এই রকমের নোংরামিগুলো দিনের পর দিন দেখতে হবে। তৃণমূলকে ছুঁড়ে ফেলতে না পারলে বাংলার অশেষ দুর্গতি অপেক্ষা করে আছে। 2026-এ যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে আপনাদের বাংলার মা বোনদের যে বিপদ আসবে সেটা আশা করি আপনারা এই কয়েক বছরে বুঝে গেছেন। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, বীরভূম, বর্ধমান কি কি ঘটছে আপনারা দেখেছেন। বাংলাদেশের মতন অবস্থা হবে এই পশ্চিমবঙ্গের, যেটা পশ্চিমবঙ্গ বানিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা উঠতে শুরু করেছে, টিএমসিপির নেতারা মূর্খের মতন জয় বাংলা বলতে শুরু করেছে, এবং তার জন্য হুমকিও দিচ্ছে। কেন বলবো না? বিএলওদের মিছিলে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা কর্মীরা হাজির হয়ে গেল। এভাবেও মুখোশ খুলে দেওয়া যায় সেটা আমরা আজকে প্রমাণ করে দিলাম। যতটা সম্ভব এই প্রতিবেদন শেয়ার করে দিন এবং দেখান কিভাবে বিএলওদের আন্দোলনের নামে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের দলের কর্মী সমর্থকদের নামিয়ে দিলেন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।